ভিডিওতে যাকে দেখছেন তার নাম হচ্ছে মুফতি ইমরান বাশির। এই মুফতি ইমরান বাশির একজন মুসলিম মানুষ, কিন্তু তিনি এই মুসলিম ধর্ম সম্পর্কে তিনি যেটা বলছেন অবশ্যই শোনার মতন, এবং আমি বাকি সমস্ত হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে বলবো এনার কথা শুনতে, এনার ভিডিও দেখতে। আজকে ভারতের মতো একটা দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক হিন্দু, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই দেশে মুসলিমরা সংখ্যালঘু হয়ে এমন করছে। দিন দুপুর বেলা একজন মানুষের বাড়িতে ঢুকে বা অফিসে ঢুকে কোপাচ্ছে, মেরে ফেলছে। এই ভুল, এই খুন ইসলাম করেছে। এর খুনি হচ্ছে ইসলাম। যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন হাদিস থাকবে, যতদিন নবীর প্রতি ভালোবাসা থাকবে, মোহাম্মদকে নবী মানুষ, ততদিন পর্যন্ত এই মোহাম্মদ, এই একটা লোকের জন্য এভাবে খুন খারাপি হতেই থাকবে। বাক স্বাধীনতা থাকবে না। যারাই কথা বলতে চাইবে, যারাই ইসলামী ইতিহাস পড়ে নবীর বদমাইশি লুচ্চামি সম্পর্কে মানুষকে বলবে, জানাবে, সতর্ক করবে, তাদের উপর এমন অত্যাচার, এমন আক্রমণ হতেই থাকবে। কত আর মানবেন? কত আর মানা যায়? কত আর সহ্য করবে? কত আর রক্ত দেখতে হবে পৃথিবীকে? ভারতের মতো একটা দেশে যদি এমন অবস্থা হয়, আপনাদের তো, আমি কি বলবো, আপনাদের তো ফাঁসির কাস্টে ঝুলে মরা উচিত, আত্মহত্যা করা উচিত আপনাদের। এই লজ্জা মেনে নেওয়া যায় না। এখানে রাজনীতিবিদরা যারা ইসলামকে বাঁচাতে চায়, আমি জানি না কেন বাঁচাবে, তাদের স্বার্থে ইসলামকে বাঁচিয়ে সবসময় যারা কথা বলেন তারা হয়তো বলবেন যে রেডিক্যাল ইসলামের বিরুদ্ধে চলে যাবে তারা। রেডিক্যাল ইসলাম বলতে কিচ্ছু নাই ভাই, ইসলামটাই রেডিক্যাল, ইসলামটা ভয়ানক, এটাই মূল ইসলাম। আপনি যাদেরকে দেখেন ভালো মুসলিম, তারা ইসলামের জন্য ভালো হয় নাই, তারা ইসলামের সেই বিধানগুলো সম্পর্কে জানে না, ইসলামের সেই রূপ সম্পর্কে জানে না, ইসলামের সেই রূপ তারা দেখে নাই, বোঝেও না। সেই কারণে তারা ভালো, তারা মানবতার জন্য ভালো আছে, তারা সমাজ পরিস্থিতির জন্য ভালো আছে, পারিবারিক শিক্ষার জন্য ভালো আছে। এটাই হচ্ছে মূল ইসলাম, যেটা আপনারা দেখতে পেলেন। এটাই মূল ইসলাম। যতগুলো টেররিস্ট অ্যাটাক হয়, হ্যাঁ, এটাই হচ্ছে মূল ইসলাম। নবী এমন ছিল, নবীর সাহাবারা এমন ছিল।